এই 54 বছরে এরা জাতিকে ধোঁকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে, কিন্তু এই জাতি এখন আর ধোঁকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নাম অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া দরকার। পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে, আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি নাকি ওনার নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যে আমি পাগল। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছেন হ্যাঁ আসবে আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। এই কথা বলছেন? অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়, আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। এক লোক মার্কেটে যাবে বাজার করতে, নদী পার হয়ে যাওয়া লাগে, এই যে গড়াই নদী মনে করে, পদ্মা নদী না? ছেলে মেয়ে 2টা বলছে আপনার নৌকা নিয়ে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। বউ বলছে আমারেও নিয়ে চলো, সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে। মাঝ পথে নদী অশান্ত হয়ে ঢেউ উঠে গেছে, নৌকা ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ গেছে ডুবে। বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে। লোকজন আশপাশ দিয়ে যায়, বলে ভাই চিন্তা করবেন না, কোনো আফসোস নেই আপনার, আপনাকে আবার আমরা বিয়ে দেব, আবার বউ পাবেন, আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই, আবার ছেলে মেয়ে হবে। নৌকা হারিয়ে গেছে ভাববেন না, আবার নৌকা বানিয়ে দেব আমরা। লোকটা এবার মুখ তুলে বলছে, ভাই বউ মরে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে আছে ডাকসু নির্বাচনের পরে রাম আর বাম যারা, আমি তো লাইভ গুলো দেখছি, তারা এখন মাথার চুল ছিঁড়িয়ে খাচ্ছে যে হইল কি। বিশেষ করে হারপিক মজুমদার, নামটা আমি জানি না, কি জানো না, নিজাম মজুমদার। এরা নিজাম মজুমদার বলার দরকার নেই, ওরা হারপিক মজুমদার বলবেন। ওর পুরা শরীর হারপিক দিয়ে পরিষ্কার করা দরকার। আমার তো মনে হয় মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেঈমান, খালি নামটা মুসলমানের নিয়েছে। এই শয়তানের কথাবার্তারা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে, যে শয়তান পালিয়ে বলছে কি দাঁড়া তোরে দেখাচ্ছে। সারা রাম আর বাম পাড়া যারা, বিশেষ করে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে। আমার মনে হয় পাবনা জেলা আমার সামনে আরো বড় করা লাগবে। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে এই জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু শখ করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই। ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর, আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে, 3 জেলায় ভাগ করে দেন, ওদের জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনার গাইল খাবেন না। কথা বললাম ওদের বাঁচানোর জন্য, যে গাইল কেউ যেন না দিতে পারে, কারণ 3 আসন 3 জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই, সুতরাং কেউ গাইলও দেবে না। আর ওরা রেগে গেল, আরে আমার উপর রাখলে হবে, ম্যাডাম জিয়ারে তো কিছু বলতে পারেন না, ও তো পুরা নামই পাল্টিয়ে দিতে চেয়েছিল। কথা বলেন না কেন? মতো বিগয়সিকুম পড়েছি কোরআনে, ওরা মরবে, হিংসায় জ্বলে পুড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে, এদেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়েম করতে চায়, তাদের আর স্থান হবে না। কথা বলেন না কেন? এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এদেশের সত্যিকারের ইমানদার পারা বাধা দেবে, প্রোটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না।
আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে। কত রকমের কথাবার্তা ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেফতার করেছে। কাদের ইশারায় কি করছেন আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে ওঠে, এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সাদাকতা ইয়া রাব্বানা। আলহামদুলিল্লাহ। সিরাত মাহফিল নাম দিয়েছেন আমরা তিলাওয়াতকৃত আয়াতকে এর আলোকে সাজিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দলের লোক কারা। এদেশে বহু মানুষ ভণ্ডামি করছে এই শব্দটা নিয়ে। আমরা আজকে নিরসন করব কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। কি বললাম বিষয়? আল্লাহর দলের লোক কারা। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টা সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ক্লাস করব, সর্বোচ্চ 1 ঘন্টা একটা ক্লাস করে আমরা এখান থেকে বিদায় নেব। যেন অন্তত 2 ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে এর ভেতর দিয়ে তাই দিয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম প্রধান অতিথি, বাংলাদেশ জামাতি ইসলামী পাবনা সদর মনে হয় এটা সদরের নমিনি। এখানে আপনারা এমপি পদপ্রার্থী লিখেছেন কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা এখানে 3 জন অন্তত বসে আছি, আমরা 3 জনই নমিনি, আমরা কেউ পদপ্রার্থী না। আর আমরা নিজেরা জানতামও না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে। আপনি জিজ্ঞাসা করে দেখেন। অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান, আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরে যায়। এটা এ পাবনায় না থাকলেও কুষ্টিয়ায় আছে, আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্য আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করবে না। আপনি এমপি কেন, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আছি, ওই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকারও নেই, আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই। এজন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারেনি।
যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো। আমাকে বেশি বলছি? এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপর ওই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে। আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। তা আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এই যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় প্রসাব করবো, সব ভেসে চলে যাবে। আপনি এত এই 15 বছরে প্রসাব করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে, কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন, 3 ডবল। আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য, একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আমান ট্রাস্ট। মাওলানা ইকবাল হোসেন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না, আর আমরা নিজেরা জানিও না। আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন তো? এ বাংলাদেশে শুধু একমাত্র দল জামাত ইসলামী, যারা পদের জন্য যদি কেউ বলে যে আমারে দেওয়া লাগবে, ও কিয়ামতের আগে পাবে না। আজকের মাহফিলে আমার আগে যিনি কথা বলছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই পাবনা বিশাল জেলা, এই জেলার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন বড় ভাই আব্দুল্লাহ। উপস্থিত হয়ে কথা বললেন অধ্যাপক রেজাউল করিম, জনাব ওমর ফারুক। যত মানুষের নাম দিয়েছে, এ তো পড়তে পড়তে আমার হাফ লেগে যাবে। একবারে দোয়া করে দিলাম ভাই, ওরাফানা লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা যার যতটুকু ঈমান এবং কাজ অনুযায়ী আল্লাহ যেন দান করে। অনেকের ঈমান আছে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ঈমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখে অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ তারে পাগল বলবে না? আর পাগল যদি একবার নাম হয়ে যায় তারে পাঠাবে কোথায়? আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নামও অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া দরকার। পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি নাকি ওনার নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যে আমি পাগল। এক কথা বলে, আমি গিয়েছিলাম হিমায়তপুরে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল আমি বললাম যে পাগল বলতে হতো সব চলে গেছে, যদি পান পাঠাবে। আমার মনে হয় এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো পাঠানো দরকার।
এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠেছে, এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি। আমরা যদি সত্যি যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনের, একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকে এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি, এগুলো করব। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান, আমরা এখনো এই 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি না। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলেন না কেন? এই দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। যান, কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক, মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায়, আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে যেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন, এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না, তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়া সম্ভব। আমি মালয়েশিয়া ছিলাম, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে ওনাদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে যেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া লাগবে। এটা যদি করে, 2 নাম্বার ওনারা যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলো, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এই টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং এটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভার টাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছেন হ্যাঁ আসবে, আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। এই কথা বলছেন? অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়? আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি,
চট্টগ্রামে বাড়ি, মন্ত্রী ছিল। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি, ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলে। এই জন্য খুব চুরি করে আসে, হুজুর দোয়া করেন। দোয়া আপনার জন্য দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন? এই যত টাকা পাচার করেছিলেন, এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার, এবং বাইরে যেয়ে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না। এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না, প্রশাসনে যারা আছেন। এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবেন। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবেন। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান, শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নাম্বার সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ার। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোনো চিন্তা করবেন না ভাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পাবনাবাসী খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারেফা হয়, খবর হবে অনির্দিষ্ট নাকেরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এইটাও মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবেই। সে হর্ষাই আছে। একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি, মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে, এভাবে যদি অব্যাহত থাকে, এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ঈমানদার হওয়া। বলেন তো বিজয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। ঈমানদার হওয়ার মালিককে? ও বলছে আল্লাহ। আল্লাহ ঈমানদার হবে? আল্লাহ তো ঈমানদার আছে, আল্লাহর নামই মুমিন। ঈমানদার হওয়ার মালিক আল্লাহ না, ঈমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ঈমান আনতে পারি, মাস্ট বি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, অমিনান নাসি ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম।
ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ঈমানও এনেছেন, কুফরি কাজও করেন। তাদের বলছি, আপনি যদি সত্যি ঈমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দলে যারা আছেন, নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এজন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি। কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। কথা বলেন না কেন? 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। হ্যাঁ, এই কথা বললে কারা আসে না, রাগ করে, আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। কি কথা বলেন না কেন? আলেমরা যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য, খেদমতে দিন না, একামতে দিন। আমি আবার বলছি, এই বাংলাদেশে 2টা পদ্ধতি চলছে, একটা খেদমতে দিন আর একটা একামতে দিন। আল্লাহ পাক এখানে আগের শব্দে দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করার বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। আয়াতগুলোর সারমর্ম আমি এটা পেয়েছি, একামতে দিন যারা কায়েম করতে চায়, এই কথাগুলো শুনলে সবচাইতে বেশি মন খারাপ হয়, খারাপ লাগে, রাগ করবে মুশরিকরা। সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, তারা যেন বিশ্বাস করে তাদের জান্নাত, তাদের দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দিন বাদ দিয়ে শুধু খেদমতে দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দিন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম, তাতে কি? আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি,
হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। আর এটা শুনলে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করে, আপনাদের পাশের থানা ঈশ্বরদী, আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে না, উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না, কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার, সে যাই হোক, উনি এই কথা বলতে চেয়েছে যে না, উনি রাজনৈতিক কথা বলবে কেন? আরে ভাই, আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি কোরআন এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমারে বাধা দিত, নিষেধ করতো, আমি মেনে নিতাম। আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতে দিনে আছেন, করেন, দিনে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না কেন? এখানে ইমান যারা এনেছেন, আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকে এখনো দোদুল্যমান না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন, নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দোদুল্যমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে, তখন আপনি বিপদে পড়ে গেলে আমারে পাবেন না। এক কথা বলেন না কেন? গত পরশু দিনও 10 জন মানুষ গোপনে এসে বলছে এতদিন ছিলাম চাই, ডাকসু নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ঘুরে গেছে, আপনি আমাদেরকে দলে নেন, আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য। 10 জনই গ্রামের মাতুব্বর, ওরা এলাকা চলে তাদের কথায়। আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে? বলছে কালেমা জানি। কালেমা ওদের মুখস্থ আছে, কিন্তু তাগুত ছেড়ে কালেমা পড়ে নাই। ওই দিন তাগুত ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম। আল্লাহর ঘোষণা এটা ছিল, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আপনি ঈমান আনতে চান, আগে তাগুত ছেড়ে দেন। তাগুত কি? যে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম শক্তি যদি এই দেশে থাকে, আপনি সেটা থেকে আগে মুখ ফিরিয়ে চলে আসেন যে না, আমি এক লাইনে থাকবো। আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। দোদুল্যমান অবস্থায় থাকবেন না। ইসলাম এবার আসবেই, আসবেই, আসবে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এজন্য চলে আসেন একবারে। বিপদে পড়লেও তখন আপনার লাভ, কারণ মুমিন যারা মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের যারা বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার, যারা গুনাহে অভ্যস্ত, অপরাধ করতে করতে জীবন শেষ করে, ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয়। এটা আমি বানালাম না। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। এই যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে, বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে,
কিন্তু আল্লাহ যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে, আপনি টেরও পাবেন না। উপায় হয়েছিল 5 লাখ, প্রতিদিন যাবে, এবার 7 লাখ নেন, বাবারটা খরচ করেন। এমনকি দুনিয়ার আফসোসই শেষ না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এটা আর ভয়ঙ্কর। কিয়ামতের দিন যখন উঠবেন আপনার চোখ থাকবে না, রব্বুল আলামিন বলেন অন্ধ হয়ে উঠবে, আমাকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ আল্লাহ, আমার তো চোখ ছিল, আজকে আমারে অন্ধ করে তুললে কেন? আমার চোখ ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। যেই বলবে অমুক জিনিস দেখবো, ধমক লাগাবে আল্লাহ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার এই আয়াতগুলো আলেমেরা নবীরা এইভাবেই তোদেরকে শুনিয়েছিল। আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি, বোঝার পরে না বোঝার ভান করেছিলি, যেভাবে ভুলে গিয়েছিলি, আমি আজকেই কঠিন দিনে তোরে ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। অপাবনাবাসী, ময়দানে মাশারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার নাম আর উচ্চারণ না করে বলে যে আর আমি চিনি না, ও আমার বান্দা না, ও আমার বান্দি না, আমার মুখ দিয়ে কোনোদিন এই আমির হামজা নামটা আমি আর বলবো না, বলেন তো তার মতো কপাল পোড়া আর কেউ আছে? এই জন্য ফিরে আসেন আপনি অ্যাক্টিভ ভাবে। আমার রাতের তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকম। সূরা মায়েদার 54 নাম্বার আয়াতটা পড়েছি আমি। এমন কিছু মেসেজ আয়াতের ভেতরে এই বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ দেখে নাজিল করলো। আপনি একটু অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই কিছু পাবেন এখান থেকে। যেহেতু সিরাত মাহফিল লিখেছেন, বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল কম হয়। অথচ মানুষ যদি ওই মিলাদ থেকেও শিক্ষাটা নিতে পারতো, বাংলাদেশে সাদাবাজি থাকতো না। আমি সিরাত ইবনে হিশাম পড়ছিলাম, সিরাত বিশ্বকোষ, বিশেষ করে আর রাহিকুল মাখতুম। এখানে নবীজির জন্ম নিয়ে যে মিলাদ যারা দেন, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে এই মিলাদ নিয়ে যারা মাতামাতি করেন শুধু জিলাপি আর খিচুড়ি, তাদেরকে বলছি এই শিক্ষাটা অন্তত আপনি নেবেন। মিলাদ আপনি দেন, আমি নিষেধ করছি না, কিন্তু শিক্ষাটা নেন। মিলাদ মানে জন্ম, নবীজি জন্ম নিয়ে কি করেছিলেন। ঐতিহাসিক যারা তারা লিখছে নবীজি জন্মের পরেই 3 জন মহিলার দুধ পান করেছিলেন। 1 নম্বরে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা বলেন আমি ওই সময় মুশরিকা ছিলাম। মুহাম্মদকে কোলে তুলে নেওয়ার পরে আমি ডান স্তন তারে দিলাম, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে সঙ্গে সঙ্গে মুখ বের করে দিয়েছে। 1 বার 2 বার 3 বার আমি মুখ লাগালাম, 3 বারই সে বের করে দিল। জোর করে মুখ লাগাতে চাই, বের করে দেয়। আমার চোখের দিকে ইশারা দিয়ে, মানে চোখে চোখে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমার ডান স্তন অধিকার ছিল, হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, আমার হক না। আমি জানি আপনার সন্তান আছে, দুধ ভাই আমার, সেটা আব্দুল্লাহ। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। পাবনাবাসী, এটা রেকর্ড হচ্ছে, যেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি, ভাইয়ের হক মারার জম হচ্ছি। এখানে নবীজি শুধু দুধ ভাই আর আপন ভাই না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি কোন কারণে এক ভাই আর এক ভাইয়ের কাছে সাদাবাজি করে ওর সম্পদ নিজের কাছে রেখে দেন? আপনি কি জানেন আপনি কি হয়ে গেছেন অলরেডি?
এটা আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আমি কি বানালাম? বিশ্বনবী বলেন যেই জিনিস তোর না, ওই জিনিস যদি কারো কাছ থেকে জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে কেউ রেখে দেয়, দুইটা শাস্তি তার শুরু হবে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। দুই নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো মনে হচ্ছে 1 বছর 1 মাসের ভেতরে বহু মানুষ চাঁদাবাজি করে নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। আপনি যার সম্পদ নিলেন চাঁদাবাজি করে, ওটার মালিক কি আপনি? বলেন। হ্যাঁ, এখানে ব্যাখ্যায় একটা কথা পেয়েছি, জিনিসটা যদি আপনারই হয় আর আপনি যদি ওটা ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। বোঝেননি? বুঝেছেন কি বললাম? বলেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে যারা ইসলামী ব্যাংকের নামে অপবাদ দেন যে ওরা ছিনতাই করে নিয়েছে, আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংক আপনার বাবা, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। কথা বলছেন না কেন? যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা বানিয়েছে তারা আজকে ফেরত পেয়েছে, হাত ছাড়া হয়ে গিয়েছিল। সুতরাং তারা হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। তারা আপনার জিনিসও যদি এভাবে হাত ছাড়া হয় আপনি পান, কিন্তু আমরা দেখতে পেয়েছি যতটুকু পাওয়ার কথা তার চাইতে 50 ডবল অনেকে বেশি পেয়ে গেছে। কথা বললেন না? আপনি হয়তো এই 15.5 বছরে 5 কোটি টাকা হারিয়ে ফেলেছিলেন যেভাবেই হোক। এখন তো দেখলাম 1 বছর 1 মাসে আপনি 100 কোটি টাকার মালিক। সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেল। যেভাবেই করেছেন আপনার গায়ে গেলে আমার কিছু করার নেই, হাদিস মাপ দিয়ে দেন। আপনি কিন্তু এখন যতই মুখ জোর করেন না কেন, আপনি নবীর উম্মত আর নেই। কথা বলা লাগবে ভাই। আমি যদি কিছু বানিয়ে বলি, আমার নিজের রায় দেই, তাহলে আপনি প্রোটেস্ট করেন। একটা কথাও বানানো না, সব আমার পড়া। 2 নম্বরে এটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে রেখে দিয়েছে। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ অলরেডি জাহান্নামে যাবে বলে লিখিত দিয়ে দিয়েছে। আমরা যেন না চাই, আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও। দুনিয়াতে দরকার আমরা কারাগারের মতো থাকবো, এর পরেও যেন আমরা জাহান্নামে স্থান বরাদ্দ না করি। সকলে বলেন আমিন। তাহলে নবীজির এই মিলাদের শিক্ষাটা হয়তো আজ পর্যন্ত আমরা নিতে পারিনি। যদি নিতে পারতাম, বাংলাদেশে এই চাঁদাবাজি নামক এই অভিশাপ বন্ধ হয়ে যেত। আপনার অবস্থা আমি জানি না। আমার কুষ্টিয়ায় গণসংযোগ করাকালীন আমি যে কোনো মার্কেটে ঢুকলেই হাউমাউ করে জড়িয়ে কাঁদে, হুজুর আর পারছি না। আগে তো দিতাম 20 টাকা, এখন দেওয়া লাগছে 50 টাকা। এই একটা কথা হইল? আপনি একজন মাজলুম মানুষ, এই কাজ করতে পারেন? আপনি নিজেরটা দেখলেন না যে মানুষের সম্পদ কেড়ে নিলে কেমন লাগে? সেই কাজ যদি আপনি আবার আরম্ভ করেন, আমার তো মনে হচ্ছে শুধু ডাকশো না, শুধু জাকশো না, রাখশো মাকশো সবই হারাবেন। কথা বলুন। এই জন্য যারা আছেন তারা যেন থামেন, আরো যা অবৈধ করেছেন ওগুলো ফেরত দিয়ে দেন, নয়তো আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, আর জাহান্নামে আপনি যাবেন। এই জন্য বরাদ্দ হয়ে গেছে আপনার নাম। মিলাদের শিক্ষাও নিতে পারে না, আর মিলাদ দিচ্ছে। আরে ভাই, আমারে ডাক দিয়ে মিলাদ দেয়, জিলাপি কিনেছে, খিচুড়ি রান্না করেছে, বিরিয়ানি, টাকা পেলেন কোথায়? সাদার টাকা। আমি কি বেশি বললাম? আপনি চলেন আমার কুষ্টিয়ায় কপুরহাটে খাজানগরে মিলাদ দিচ্ছে, বিশাল মিলাদ, 5000 মানুষকে খাওয়াবে। আবার টাকা পেলেন কোথায় আপনি? আপনার নিজেরই তো চলতো না। হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? সাদার টাকা।
পাবনায় তো আর এরকম প্রতিষ্ঠান নেই, আমাদের কুষ্টিয়ার মতো চাউলের আড়ত নেই, এই জন্য আপনাদের সাদাবাজি নেই। আছে আর সিরাত, কি সিরাত শোনাবেন আপনাদেরকে আমি আজকের তেলাওয়াত কি তো আয়াত যেটা সূরা মায়েদা। তাফসীর যদি কেউ করতে চায় কোন আয়াত থেকে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে 15টা। তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আগে জানা লাগে। আসেন আমরা তেলাওয়াত কি তো আয়াত থেকে আগে আরম্ভ করি, নাকি শেষ করে দেব? ঘন্টা খানেক সময় নিয়েছিলাম না? জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। রব্বুল আলামিন বলেন, আগে নামকরণটা বলা দরকার। তাফসীরের যে মূল নীতির প্রথমে হচ্ছে শুদ্ধ তেলাওয়াত করে মাতৃভাষায় অর্থ করা, এরপরে নামকরণ, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনারা মনে হয় শুনছেন, আছেন? প্রথম নাম্বারে নামকরণের ভেতরে পেয়েছি মায়েদা, মানে দস্তরখানা। মায়েদা মানে তামাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ দস্তরখানা বানিয়ে রেখেছেন। আপনি তাকান, কোন দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ রিজিক ছিটিয়ে রেখেছেন। যেখানেই তাকাবেন সেখানেই রিজিক। পানির ভেতরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন, জমিনের উপরে আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন, আকাশেও আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন। এ তামাম দুনিয়াটাই আমার আল্লাহর ভাষায় মায়েদা, মানে দস্তরখানা, খাবারের প্লেট। এই জন্য খাবার নিয়ে কোনো চিন্তা টেনশন আপনার দরকার নেই। যেই জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই জিনিস নিয়ে টেনশনে ভুগি আমরা, আর যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার দায়িত্ব আমরা পালনই করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিজকের দায়িত্ব নিয়েছেন, এই জন্য ওনার নাম রাজ্জাক। নাম কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে রিজিক নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি না খেয়ে মরবেন না। কিন্তু যেটা আল্লাহ দায়িত্ব নেয়নি সেটা নেক আমল। আপনার ঈমান আমল যদি ঠিক না হয়, কিয়ামতের দিন কিন্তু আপনি আল্লাহর পাকড়াও থেকে পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। এজন্য ওইটা আগে ঠিক করেন, কোন দিকে দৌড়াচ্ছেন আপনি। আল্লাহ এখানে যদিও ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, যারা ঈমানের দাবি করো তারা শোনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। তোমাদের ভেতরে যে ব্যক্তি আল্লাহর দিন থেকে, তার বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। এখানে ইরতিদাদ ভাবে ইফতিআল থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে কেউ যদি সত্য থেকে মুখ ফিরিয়ে জানা শোনার পরে মিথ্যার দিকে এগিয়ে যায়। এদেশের পাগল কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপনি যে ফিরে যাচ্ছেন বিভিন্ন দোহাই দিয়ে, কোন দিকে যান? আপনি আল্লাহর তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের নামে কত রকমের ট্যাগ লাগিয়ে যাদের দিকে যাচ্ছেন, তাদের কি কোনো আদর্শ আছে, চরিত্র আছে? এদের নাম আপনি ট্যাগ দিয়েছেন রাজাকার, আলবদর, বিভিন্ন নাম দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করে আপনি যাচ্ছেন কোন দিকে? এদের চাইতে যদি ভালো জায়গায় যেতেন আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক পথে আছেন। কিন্তু এদেরকে ছেড়ে আপনি যেখানে যাচ্ছেন তারা তো আল্লাহর তৈরি করা আইনই বিশ্বাস করে না। হ্যাঁ কথা বলেন। তারা তো বলেছে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। আপনি যাচ্ছেন কোন দিকে? আপনি যদি এর চাইতে আরো ভালো জায়গায় যেতেন, অথচ 1 বছর 1 মাসে এই দেশের মানুষ প্রমাণ পেয়েছে যে আল্লাহর তৈরি আইন যারা এই জমিনে কায়েম করতে চায় তারা মদ খায় না, তারা জেনা করে না, তারা জুয়া খেলে না, এমনকি তারা বিড়িও খায় না।
কিন্তু এর বাইরে যারা আছে তাদের চরিত্র বলতে কি আছে আপনি একটু দেখান তো। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা জাকসু নির্বাচনে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেছে শুধু ড্রপ টেস্ট করার কারণে। আমার মনে হয় আগামীতেও যত নির্বাচন বাংলাদেশে হবে, এদেশের জনপ্রতিনিধি যারা হবে তাদেরকে এই পরীক্ষাটা দিয়ে ময়দানে নামা লাগবে। ও রক্ত নিয়ে আগে পরীক্ষা করা হবে ও কোনো কিছু খায় কিনা। আমার তো মনে হচ্ছে ইসলাম পন্থীরা বাদ দিয়ে দেশে অনেকেই ছিটকে পড়ে যাবে, কারণ অধিকাংশ নেতারা দেখি লাল পানি ছাড়া চলতে পারে না। কথা বলে না কেন? লাল পানি যদি নাও খায়, লাঠি তো খায়। কি নাম জানো? আকিস বিড়ি। আরে তার একটু দামি তা খায়। কিন্তু যাদের রক্তের ভেতরে বিড়ি নেই, সিগারেট নেই, মদ নেই, গাঁজা নেই, ভান নেই, এমনকি বাবা তাও নেই, ডাইলও নেই, এরপরেও আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না। আরে তারা তো প্রমাণ দিয়েছে। আপনার এই পাবনার দুইজন, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা আব্দুস সোবহান, আপনাদের নিজেদের সামনে উনি 7 বারের না কয়বারের এমপি ছিল? 5 বার। 5 বার এমপি থাকলে সে তো বাংলাদেশের মালিক হয়ে যাওয়ার কথা। অথচ তার অবস্থান লক্ষ্য করে দেখেন, তার গ্রামের বাড়ি হলুদিয়া নাকি যেন, মাওলানা আব্দুস সোবহান জালালপুর। ওনার শ্বশুর বাড়ি হলুদিয়া নাকি যেন, ওলাদি। মাওলানা মতিয়ার রহমান নিজামীর কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে। বাড়ি ঘরের দিকে তাকালে আমার মনে হচ্ছে মেম্বারের বাড়ি তার ছাড়া ভালো। অথচ তিনি মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি শুধু না, মন্ত্রী ছিল। একজন মন্ত্রীর আমি 620টা বাড়ি পেলাম, আর ওনার বাড়ির অবস্থা কি? চারিদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার মনে এর চাইতে ভালো মানুষ যদি আপনারা পেতে চান, এই দেশে আর হবে না, ফেরেশতা দেওয়া লাগবে। আপনাদের বিবেকের ওপর এবার ছেড়ে দিয়েছি। নিজের পায়ে নিজে কোড়াল মারলে আপনার নিজেই ধরা খাবেন। আর সমস্ত ট্যাক্স দিয়ে যারা ফিরে যেতে চান, আল্লাহর কসম আপনি ধোঁকা দিতে চাচ্ছেন, আপনি জীবনেও ধোঁকা দিতে পারবেন না আল্লাহকে এবং ইমানদারকে। যারা সত্যিকারের ঈমান এনেছে তাদেরকে এই দেশের কোন মুনাফিক ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না, বরং তারা নিজেরাই ধোঁকায় পড়ে মরবে। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, এমনকি ইমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তো ধোঁকায় পড়ি না, এমনকি আমার ইমানদারকেও তারা ধোঁকা ফেলতে পারে না। নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে মরে, কিন্তু টের পায় না। আজ বাংলাদেশে যদি সত্যি আপনি ইমানদার দাবি করে থাকেন, জীবনেও মুনাফিকের ধোঁকায় আপনি পড়বেন না। মুনাফিকদের ধোঁকায় যেমন আল্লাহ পড়ে না, ইমানদারও বলেন। আর আপনি যদি ধোঁকায় পড়ে যান, আপনি বুঝবেন আপনার ইমানের সমস্যা ছিল। আল্লাহ নিজে বলছেন আমিও ধোঁকা খাই না, আমার ইমানদার যারা তারাও ধোঁকা খায় না। এরপরেও যদি কেউ ধোঁকা খেয়ে বোকা বনে যান আর আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে ওরা স্বার্থ সিদ্ধি করে, আপনি বুঝবেন আপনার ইমানে সমস্যা ছিল। এজন্য ইমানটা নির্ভেজাল করেন, আপনি ধোঁকা খেতে পারেন না। মন থেকে যদি কেউ অ্যাক্টিভ ভাবে দেশে দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলেও তাকে আপনি ফিরাতে পারবেন না। পাবনাবাসী খুব খেয়াল করে শুনবেন এই জায়গায়। সুতরাং আপনার কাছে স্পষ্ট কারা দেশে আল্লাহর দিন কায়েম করতে চায় আর কারা দিনের বিরুদ্ধে আছে। সুতরাং এই কথা জানার পরেও যদি কেউ আল্লাহর দিন থেকে বিভিন্ন ট্যাগ দিয়ে ফেরত যান, কি হবে জানেন আপনি? আমার আয়াতের দিকে খেয়াল করে আমি বলছি, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক বলেন কি করব জানো? যদি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা দিয়ে বিভিন্ন রকমের নং ঢঙের কথা বলে বলে ফেরত জানা, এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়াদার, এটা ধান্দাবাজ, এই সমস্ত কথা যদি বলে চলে যান, আল্লাহর কসম আল্লাহ বলেন ফাসাউফা
সিন সাফা কদ লাম, কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন ফাসাফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ নিজে নিয়ে আসব। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে, অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা দলকে, ভালো করে শোনেন, এমন একটা দলকে খুব তাড়াতাড়ি তোমাদের মাথার উপরে নিয়ে চলে আসবো। কি করবে জানো? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে আজ যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। দেখেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে এই জমিনে এমন একটা দল তাদের মাথার উপরে নিয়ে আসবে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই দেশে মনে হচ্ছে তারা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি আয়াতটা মিলাতে না পারলে নিয়ে আসেন, কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন, আমি তো বুঝে ফেলেছি এইটাই। এখন রাম আর বাম পাড়ায় আগুন জ্বলছে, যে হইল কি? আমার দাদা তো আমি জেলখানায় থাকতে পটল তুলেছে, মরে গেছে, আওয়ামী লীগ করতে গিয়েছে, অসুবিধা নেই। উনি আমার একটা গল্প শুনিয়েছিল ছোটবেলা, বলছে এক লোক মার্কেটে যাবে বাজার করতে, নদী পার হয়ে যাওয়া লাগে, এই যে গড়াই নদী মনে করে, পদ্মা নদী না? ছেলে মেয়ে দুইটা বলছে আব্বা নৌকা নিয়ে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। বউ বলছে আমারেও নিয়ে চলো। সবাইকে নিয়ে যাচ্ছে বাজারে। মাঝ পথে নদী অশান্ত হয়ে ঢেউ উঠে গেছে, নৌকা ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ গেছে ডুবে। বহু কষ্ট করে এদিক ওদিক করে ডাঙ্গায় গেছে। লোকজন আশপাশ দিয়ে যায়, বলে ভাই চিন্তা করবেন না, কোনো আফসোস নেই আপনার, আপনাকে আবার আমরা বিয়ে দেব, আবার বউ পাবেন, আপনার কোনো ভাবা চিন্তার দরকার নেই, আবার ছেলে মেয়ে হবে। নৌকা হারিয়ে গেছে ভাববেন না, আবার নৌকা বানিয়ে দেব আমরা। লোকটা এবার মুখ তুলে বলছে ভাই বউ মরে গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে ভাবতেছি না, নৌকা হারিয়ে গেছে তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার কি হইল। আমার মনে আছে ডাকসু নির্বাচনের পরে রাম আর বাম যারা, আমি তো লাইভ গুলো দেখছি, তারা এখন মাথার চুল ছিঁড়িয়ে খাচ্ছে যে হইল কি। বিশেষ করে হারপিক মজুমদার, নামটা আমি জানি না, কি জানো না, নিজাম মজুমদার, এরা নিজাম মজুমদার বলার দরকার নেই, ওরা হারপিক মজুমদার বলবেন। ওর পুরা শরীর হারপিক দিয়ে পরিষ্কার করা দরকার। আমার তো মনে হয় মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই বেঈমান, খালি নামটা মুসলমানের নিয়ে গেছে। এই শয়তানের কথাবার্তারা এখন এই জন্য আরো মানুষের মন মেজাজ গেছে খারাপ হয়ে, যে শয়তান পালিয়ে বলছে কি, দাঁড়া তোরে দেখাচ্ছে। সারা রাম আর বাম পাড়া যারা, বিশেষ করে আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তারা এখন অলরেডি হাফ পাগল হয়ে গেছে। আমার মনে হয় পাবনা জেলা আমার সামনে আরো বড় করা লাগবে। কি পাগলা কারাত লাগলে জেলা বড় না করলে পাগলা কারাত দেবেন কোথায়? সেদিন কিছু গালাগালি দেখে বলেছিলাম, ওদের উপর রাগ করে না। আগস্টের 5 তারিখের পর থেকে যেভাবে গালাগালি শুরু হয়েছে শুধু গোপালগঞ্জ নিয়ে, ম্যাডাম জিয়া তো বলেছিল যে এই জেলাই পাল্টিয়ে দেব, তাই বলেছিল না? আর আমি একটু শক করে বলেছিলাম যে এত গালাগালি ওরা খায়, ওদের মানচিত্রে রাখার দরকার নেই। ওদিকে নড়াইল, এদিকে ফরিদপুর, আর এদিকে মাদারীপুর, যেহেতু 3টা আসন আছে, 3 জেলায় ভাগ করে দেন, ওদের জেলা গায়েব হয়ে যাবে। কথা কি খারাপ? তাহলে আপনি আর গাইল খাবেন না। কথা বললাম ওদের বাঁচানোর জন্য, যে গাইল কেউ যেন না দিতে পারে, কারণ 3 আসন 3 জেলায় ভাগ হয়ে গেলে গোপালগঞ্জ বলে কোনো জেলা পৃথিবীতে নেই, সুতরাং কেউ গাইলও দেবে না। আর ওরা রেগে গেল, আরে আমার উপর রাখলে হবে, ম্যাডাম জিয়ারে তো কিছু বলতে পারেন না, ও তো পুরো নামই পাল্টিয়ে দিতে চেয়েছিল। কথা বলেন না কেন? মত বিগয়সি কম পড়েছি কোরআনে, ওরা মরবে, হিংসায় জ্বলে পুড়ে মরবে। যা আরম্ভ হয়েছে বাংলাদেশের মানুষ যা দেখাচ্ছে, এদেশে রাম বাম আর অন্য কোন দেশের আধিপত্য যারা কায়েম করতে চায় তাদের আর স্থান হবে না।
এই কথা বলে না কেন? এই দেশ চলবে মানুষের, এই বিশেষ করে এই 24-এর সিদ্ধান্ত অনুযায়ী। আমি 47 দেখিনি, আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, কিন্তু অস্বীকার করি না। যেটা দেখেছি এই 24 এ অনুযায়ী দেশ চললে আমার মনে হয় দেশটা শান্ত থাকবে। এতদিন ওই সমস্ত দেখেছি দেশ চালিয়ে ওগুলোর চেতনা কাজে লাগিয়ে দেশটা বিক্রি করার পায়তারা ছিল। 24 যারা ধারণ করে এই মানুষগুলো জীবন থাকতে দেশ বিক্রি হতে বলেন বলেন। এই জন্য আগামীর সিদ্ধান্ত কিন্তু একটু কঠিন। বদরের ময়দান আমরা দেখিনি, কিন্তু আগামীতে হয়তো বদরের ময়দান আসতেছে। বদরের ময়দানে নবীজি বলেছিলেন আমার কেমন যেন লাগছে, কারণ বাবার বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরবে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরবে, দোলা ভাইয়ের বিরুদ্ধে শালা অস্ত্র ধরবে। এরকম কঠিন ময়দান নবীজি নিজেও ইতস্তত করছিলেন। সাহাবায়ে কেরামের মনের দিকে তাকিয়ে যে কি না কি হয়, একজন যুবক বললেন আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় বাংলাদেশে এই ময়দান সামনে এবার আসতেছে। বহু জেলায় কিন্তু স্ত্রী স্বামীর বিপক্ষে যাবে এবার। এক কথা বলেন না কেন? বহু জেলায় বাংলাদেশে বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়ে যাবে। আমাদের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যিনি নমিনি, ওনার বাবা মানুষের তৈরি করা আইনের পক্ষে, আর উনি আল্লাহর তৈরি করা আইনের পক্ষে। আমার মনে হয় সে আবু বকর আর আবু বকরের সন্তানের মতো হয়ে গেছে। একই বাড়িতে আছে। হযরতে আবু বকর বাড়িতে যুদ্ধ করে যখন আসলেন, ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে তোমারে 3 বার দেখেছিলাম, কিছু বলি নাই, মনে করলাম তুমি আমার বাবা, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরতে আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবার রেখে দিয়ে হুঙ্কার দিলেন সন্তান 3 বার তুমি দেখার পরও কিছু বলো নাই, আল্লাহর কসম যুদ্ধের ময়দানে যদি তোমারে আমি একবার দেখতে পেতাম একবারই আলাদা করে ফেলতাম। এবার আমার মনে হচ্ছে ময়দান সেইটাই ফিরে আসতেছে। আমি আগেই বলেছি এবার হয় আল্লাহর দল নাই শয়তানের দল। কথা বলেন। এজন্য যারা উল্টা পাল্টা করতে আসবেন তারা আগের থেকে সবকিছু থেকে বিদায় নিয়ে আসবেন। স্ত্রীর মহরণা যদি দিয়ে না থাকেন দিয়ে আসবেন, কারণ আপনি ফিরে যেতে নাও পারেন। আপনি দখল করতে আসবেন আর আমরা ছেড়ে দেব না। ওই ইমানদার এখন আর দেশে নেই, ইমানদার এখন হয়ে গেছে আবু বকরের মতো। বদর দেখিনি, কিন্তু বদর এবার দেখবো। উহুদের ময়দান দেখিনি, এবার সামনে উহুদে দেশে দেখবো। হয় ইসলাম থাকবে না ওরা থাকবে। ভাই আমাকে শেষ করতে দেন। পাবনাবাসী রব্বুল আলামিন যেহেতু জানিয়েছে আমি আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসব। হ্যাঁ, কি করবে তারা আপনি এবার মিলান। বাংলাদেশে ৭৩টা দল, কোরআনের আয়াতের সাথে কাদের জীবন চরিত্র কর্মপদ্ধতি মেলে আপনি দেখেন তো। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন তাদের গুণাগুণ হচ্ছে দুনিয়ায় আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনরা নিজেদের প্রতি রহম দিল। আপনি তাকান বাংলাদেশে বাড়ি আপনার পাবনায়, আমার বাড়ি কুষ্টিয়া, এক জেলা থেকে আর এক জেলা ডিস্টেন্স একেবারে কম না। এখান থেকে আমার বাড়ি কমপক্ষে 50 কিলোমিটার। অথচ আমার মনে হয় যারা দিন কায়েম করতে চেষ্টা চালাচ্ছে এই দেশে, যেতে রেজাউল ভাই এই চেষ্টা করে, আমির হামজাও করে, আমার কাছে আমার মনে হয় আমার আপন ভাইয়ের চাইতে এটা মহাব্বতের বেশি। এটা তৈরি করে দিয়েছে কে? আজিল্লাতিন আলাল মুমিনিন। সারা বাংলাদেশে একই অবস্থা, এমনকি সারা দুনিয়ায়, সারা পৃথিবীর 257টা দেশে একই অবস্থা। যারা দিন কায়েম করতে চায় তার বাড়ি আমেরিকায়, তাতে কি? আমার বাড়ি বাংলাদেশে, তাতে কি? আমার আপন ভাই আমার বাড়ির পাশে থাকে, সে মানুষের তৈরি করা আইনের পক্ষে, তার চাইতে আমি রেজাউলকে আমার মন থেকে বেশি ভালোবাসি। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু তারা মুমিন কাফেরদের প্রতি বড় কঠোর।
আপনি তাকান আজ তারা পৃথিবীতে যারা একামতে দিনের কর্মী, তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে। মাস্ট বি, কিছু না করলেও প্রতিবাদ তারা করবে। এক কথা বলেন না কেন? সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এই দেশের সত্যিকারের ইমানদার তারা বাধা দেবে, প্রোটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে। কত রকমের কথাবার্তা ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেফতার করেছে। কাদের ইশারায় কি করছেন আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে ওঠে, এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। দেশটা শান্ত আছে, অশান্ত করবেন না। আমরা তো কোরআনের আয়াতের তাকিদে এই কাজগুলো করি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফের যারা তাদের প্রতি কঠোর আমাকে হওয়াই লাগবে। তাদের আচার অনুষ্ঠান, তাদের ব্যবহার, তারা যা করছে ওগুলো তো আমার জন্য না, তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য বাধ্য হয়ে আমার প্রোটেস্ট করা লাগছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ চালাবে, তারা সংগ্রাম করবে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। বাংলাদেশে যারা একামতে দিনের কর্মী তারা এই আয়াতটা 100% মেনে চলছে। কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয়, তারা পেছনে ফিরেও তাকায় না। আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না? এদেশে অন্য কোন দলের ভেতর আপনি এটা পাবেন না। তাদের দাড়ি ছোট, এর জন্য ফতোয়া দেওয়া হয়। কোন দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না, আমার কাজ আমি করে যাব, পেছনে কোত্তা ঘেউ ঘেউ করুক। কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আর এটা যাকে তাকে আল্লাহ দেয় নাই। যে গুণগুলো বললাম, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি। সুতরাং এই দেশে যারা একামতে দিনের কর্মী আছেন, আপনি নিজে নিজে আনন্দ পাবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন। নয়তো আপনার ভেতরে মুমিনদের প্রতি মহব্বত দিত না। কাফেরদের আচার অনুষ্ঠান, তাদের প্রতি এমন কঠোর হওয়ার মনোভাব আল্লাহ তৈরি করে দিত না। আপনি দিনের কাজ করতে গিয়ে কাউকে তোয়াক্কা করেন না, কারো তিরস্কারকে ভয় পান না, সামনে এগিয়ে যেতে আছেন। আপনি মনে করবেন এই 3টা গুণ যাদের ভেতরে আছে, এটা আল্লাহর বিশেষ দয়া আপনার প্রতি। আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি, যাদের দিয়েছে তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু ওয়াসিউন আলিম। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটাই ওয়াজ, সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে, বিশেষ করে আমানতের দায়িত্ব। নবীজি জানিয়েছেন আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ স্বামী না, বাবা না, পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। সামনে যেহেতু বলেই দিয়েছি, হয় আল্লাহর দল নাই শয়তানের দল। সুতরাং স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক, কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে রায় দিতে গিয়ে। এক কথা বলেন না কেন?